আমাদের ট্রেন আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। এটা হলো জেনারেল কম্পার্টমেন্ট, আর আমি জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি। আমাদের ট্রেন এই দীনদয়াল উপাধ্যায় থেকে ছেড়ে এখন এগিয়ে যাচ্ছে এখান থেকে পুনের থেকে 120 কিলোমিটার হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটা আমি পুরো 12টা জ্যোতির্লিঙ্গ করছি একসাথে। দেখো এইটা হলো জেনারেল কম্পার্টমেন্ট, সামনে ভিড় দেখেছো, এখানেও লোক বসে আছে বাথরুমের সামনে। গুড মর্নিং গাইস, এখন বাজে হলো 1:40 নাগাদ, আর আমি বেরিয়ে পড়ছি হলো 6 নম্বর জ্যোতির্লিঙ্গের জন্য, ভীমাশঙ্কর। এইবার এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আসানসোল, ঠিক আছে, জাসিডি। এখানে আসানসোলে আমার একটা বন্ধু থাকে, কিছুদিন মানে আমি তো এসেছিলাম দেওঘর থেকে আসানসোল থেকে কিছুদিন থাকলাম। এবার বেরিয়ে পড়ছে হলো 6 নম্বর জ্যোতির্লিঙ্গের জন্য। আজকে আমি যে ট্রেন ধরে যাচ্ছি ওই ট্রেনটা হলো 12321 মুম্বাই মেল, ঠিক আছে। এখান থেকে আমি যাব হলো কল্যাণ থেকে হলো তোমার পুনের থেকে প্রায় 120 কিলোমিটার লাগবে, লোনাভলা হয়ে যেতে হয় তোমার ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে। আর জেনারেলি ট্রैवल করব। এই ভাইদের সাথে আসানসোলে দেখা হয়ে গেল। ভাই লো आप लोग काम क्या करते हो यहाँ पर? আচ্ছা, পার্ট টাইম জব করে। আর এরা মানে এখন आप लोग স্টুডেন্ট কিন্তু পার্ট টাইম জব করছে। এত রাত্রিবেলা বন্ধুকে হয়তো ছাড়তে এসেছিল, ভাইদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। এটাই হলো ভারত যাত্রা, যেখানে তুমি নতুন নতুন লোকের সাথে দেখা করতে পারো, কত ভালো লাগো দেখা করো। बहुत अच्छा लगा आप लोग से मुलाकात करके, ठीक है। सबको अपना ख्याल रखना, ठीक है। फिर कभी आसानसोल आएंगे तो मुलाकात होगा, ठीक है। आप अपना ख्याल रखना, ठीक है, बाय बाय। আমাদের ট্রেন আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। এটা হলো জেনারেল কম্পার্টমেন্ট, আর আমি জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি মানে মুম্বাইতে আমি যাব, কেন কি 6 নম্বর জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্করম, ঠিক আছে। তো আপাতত তো জেনারেল কম্পার্টমেন্ট খালি আছে, সামনে একজন ধানবাদ নামবে, ওখানে বসার জায়গা পেয়ে যাব। আসল কথা, সিদ্ধার্থ আমাকে এসিতে টিকিট বুক করে দিয়েছিল কালকে। এবার কালকে যেহেতু আসানসোল নামে হলো 2:30 নাগাদ, আমি গেছিলাম ঘুমিয়ে, ট্রেন বেরিয়ে গেছে, তার জন্য আজকে এই কষ্ট করে যেতে হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কল্যাণ থেকে পুনের থেকে ভীমাশঙ্কর, ঠিক আছে। ও একদম খালি, একদম ট্রেন একদম খালি। আমাদের ট্রেন এই দীনদয়াল উপাধ্যায় থেকে ছেড়ে এখন এগিয়ে যাচ্ছে। আমার তো ডেস্টিনেশন হলো কল্যাণ, যেটা কালকে সকালবেলা পৌঁছাবে 11:30-তে। ওখান থেকে পুনের থেকে 120 কিলোমিটার হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটা আমি পুরো 12টা জ্যোতির্লিঙ্গ করছি একসাথে, ঠিক আছে। আর জানি না মুম্বাই মেল পুরো খালি, বলতে গেলে জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করছি, পুরোই খালি, ওরকম ভিড়ও নেই, ঠিক আছে। তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে। দেখো এইটা হলো জেনারেল কম্পার্টমেন্ট, সামনে ভিড় দেখেছো, এখানেও লোক বসে আছে বাথরুমের সামনে, ওখানে যেতে হবে এখন। তোর আগে জানে এইবার জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা খুবই খারাপ, প্রচুর ভিড়, ঠিক আছে। এখন আমরা প্রায় ঢুকে গেছি হলো এমপিতে, এরপরে আসলে জব্বর আমি গেছি ওখানে, দেখো ভিড়টা যাচ্ছে, দেখো এটা হলো তোমার জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা, পুরো মহারাষ্ট্র অবধি যাবে। আমি তো কালকে 11:30টা আমার দিন নেমে যাবো, গিয়ে তারপর পুনে গিয়ে তারপরে 8টা জ্যোতির্লিঙ্গ। সো গাইস, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তোমার কল্যাণ জাংশন। প্রায় আসানসোল থেকে বা কলকাতা থেকে 2 দিন লাগলো এখানে পৌঁছাতে। 6 নম্বর জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্করম। আমাকে যেতে হবে পুনের থেকে 130 কিলোমিটার। কিন্তু দেখো এই ট্রেনটা কিন্তু আমাদের কলকাতার মতনই লোকাল ট্রেন, সেম আমরা এইসব লোকাল ট্রেনে ট্রাভেল করি। কিন্তু এখানকার লোকাল ট্রেন আবার এসিও আছে, বুঝলে তো। তো এখন বাইরে বেরোচ্ছি, এরপরে তোমার 1:40 নাগাদে এখানে আসবে হলো চেন্নাই সেন্ট্রাল মেল, ওটা ধরে আমি তোমার নামবো হলো পুনে জাংশন, ওখান থেকে 130 কিলোমিটার। গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 দিন জেনারেল কম্পার্টমেন্টে কিভাবে কাটলো ওটা আমি জানি, বুঝলে তো। তো আমি তো জেনারেলে ট্রাভেল করি,
ভগবানের কৃপায় সব সিটও পেয়ে যাই। তো এখন কল্যাণ জাংশন থেকে বাইরে বেরোচ্ছি, তারপরে 1:40 নাগাদে ট্রেন আছে, ওটা ধরে পুনে জাংশন। তো এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো তোমার কারজাত জাংশন। জেনারেলে উঠেছিলাম, স্লিপারে উঠেছিলাম, এত ভিড় আমাকে মেরে নামিয়ে দিয়েছে পুলিশ, বলে যে এত ভিড়ে অ্যালাউ করবো না, নেমে যাও। তো এখান থেকে হেঁটে, এখান থেকে হলো 132 কিলোমিটার, ঠিক আছেন, প্রায় 22 ঘন্টা লাগবে। দেখি যদি আগে কেউ ছেড়ে দেয় ওটা আলাদা ব্যাপার। তো শুরু করছি এখান থেকে। ভীমাশঙ্কর হলো পুরো পাহাড়ের ওপরে, ট্রেক করে যেতে হয়। শুরু করা যাক, এখান থেকে শুরু করছি, চলো রাত্রি বেরোনো যাক। এখান থেকে আমি যে এখান থেকে যাচ্ছি, এখান থেকে হলো 89 কিলোমিটার, ঠিক আছে, কিন্তু এখান থেকে ট্রেকও করা যায়। ট্রেক করে আমি উঠবো, ঠিক আছে। খান্ডাস বলে একটা গাঁও আছে, খান্ডাস গাঁও, ওখান থেকে ট্রেকিংটা স্টার্ট হয়। তো আমি যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো শুরু করা যাক। আজকে বেশ মজা হতে চলেছে বন্ধু, রাত্রিবেলা ট্রেক করব, দেখা যাক। চলো চলো চলো। মহারাষ্ট্রের লোকরা কত ভালো হয়। এই দাদার সাথে আমার দেখা হয়েছে হাইওয়েতে। আমি এখন যাচ্ছি भीमाशंकर ज्योतिर्लिंग। आप एक थोड़ा मेरे सब्सक्राइबर को बताइए, भीमाशंकर जाने के लिए 2 रास्ता है, एक पैदल रास्ता है, वो कहाँ से जा सकते हैं एक बार बताइए। से आप खांडस से जा सकते हो। खांडस से भी 2 रास्ता है। 2 रास्ता है। सीढ़ी घाट। अच्छा, सीढ़ी घाट थोड़ा चढ़ाई के लिए आसान नहीं है थोड़ा। ओके, लेकिन वो नजदीक है। अच्छा, एक आध घंटा बचेगा आराम अच्छा से। अच्छा। और एक ही गणेश घाट। अच्छा, आसान रास्ता है, कोई भी चल के जा सकता है। ओके, और कल तो महाशिवरात्रि एकदम, इसका मतलब आज तो पूरा भीड़ रहेगा उधर। वो अच्छा, तब तो मैं एकदम अच्छे दिन पे जा रहा हूँ, अच्छे से जा सकते हैं आराम से। रात में अगर रुकने का भी व्यवस्था है उधर, आपको ऊपर जाओगे थोड़ा गाँव मिलेगा, लोग भी बहुत मिलेंगे। ओके, ऐसा कुछ नहीं, टेंट वेंट भी लगा सकते हो आराम से। अच्छा। और एक बात और, एक रास्ता है जहाँ से अगर कोई ट्रेक करके ना जा पाए, वो कैसे जा सकता है? ट्रेक करके इजीली जा सकते हो आप। अच्छा। क्योंकि अभी महाशिवरात्रि है तो बहुत सारे लोग हैं। मेरा भी एक दोस्त है, अगर वो रास्ते में रहेगा मैं उसको अभी कॉल करूंगा। अच्छा अच्छा, वो भी पैदल जाने वाला था। वाह वाह, तो मैं आपको मिला देते हैं। हाँ, अच्छा अच्छा, ठीक है, तो वो आपको गाइड करेंगे। अच्छा, और एक रास्ता है जो पुणे से जाता है, वो कार में जा सकते हैं ना सबको? कार में जा सकते हो, बाइक लेके जा सकते हो, सब कुछ लेके जा सकते हो। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके, ठीक है, धन्यवाद धन्यवाद, बहुत अच्छा लगा, बहुत। ठीक है ठीक है ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে যে দাদাটা আমাকে গাড়ি করে আগে অবধি এখানে ছেড়ে দিল, তো বলে এখন এখান থেকে ট্রেক করে যেতে হবে তোমার ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো একজন গাড়ির মধ্যেই বলল যে রাত্রিবেলা তুই পারলে এখানে একটা গণেশের মন্দির আছে, ওখানে থেকে যা, কালকে সকালবেলা আবার চালু করবি ট্রেকিংয়ের জন্য। এখান দিয়েই ট্রেকটা শুরু হয়, ঠিক আছে। এখন যাচ্ছে হলো গণেশ ঘাটে যাব। আগে লাগেজগুলো রাখবো, 13 থেকে 14 কেজি লাগেজ আছে, ঠিক আছে। দেখো সামনে, দেখো জঙ্গল, কেউ নেই, আমি একা। পরে একটা গল্প বলবো, কি কৃপা প্রভুর, সত্যি বলছি, কি কৃপা। এত বেশি প্রবলেম হয়ে গেছে না, আমার যে স্ট্যান্ডটা ছিল ওটা গেছে ভেঙে, জানো তো। তার জন্য আমার এত বিশাল বিশাল মুখটা দেখা যাচ্ছে, আমার নিজেরই ভাল লাগছে না। দেখবে রাস্তার মধ্যে কেউ নেই, দেখো একা একা হাঁটছি। ওই পাহাড়টা, ওটা ট্রেন থেকেও দেখা যাচ্ছিল। ও চলো, আমরা ট্রেক তো স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ অন্ধকারের ওপরে, দেখো দেখা তো যাচ্ছে না, পুরো হাঁপাচ্ছি। রাত্রিবেলা যেখানে আমরা ট্রেক করছি, এটা হলো তোমার ফরেস্টের ভেতরে, এটা হলো জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। লেখা আছে ভেরি সেন্সিটিভ এরিয়া। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা না, এটা হলো হল্টের জায়গা,
রাত্রিবেলা সবাই আসছে এখানে রেস্ট নিচ্ছে, চেক করে উঠে এই দেখো দাদারা আমাকে খাওয়াচ্ছে। কত কিছু আইটেম এখানে করেছে দেখতে পাচ্ছ।